পাঁচ রকম মিষ্টি, কত বড় মন হলে তা বলে কি উনি 10টা মিষ্টি পেতেন? সবার শেষে দান করতে করতে সব বিলিয়ে দিচ্ছেন, কম্বল বিলিয়ে দিচ্ছেন, লোমবস্ত্র বিলিয়ে দিচ্ছেন, দক্ষিণা বিলিয়ে দিচ্ছেন। শিষ্য সেবকরা হা করে তাকিয়ে আছে। তাদের জন্য রাখবেন না, দেখেছেন? এই যে এত কম্বল উনি বিতরণ করছেন, দক্ষিণা বিতরণ করছেন। আমি হলে তো আমার শিষ্যের জন্য আগে কাঁঠালটা সকলে, আরে আমিও তো কাঁঠালের ভাগ আছে, আমিও তো বৈষ্ণব, আমার শিষ্যরাও তো বৈষ্ণব, আমার যত ভক্ত আছে যারা বাসন কোসন আছেন সবই তো বৈষ্ণব। কিন্তু ওনার এইরকম দৃষ্টিভঙ্গি ছিল না। উনি হাতের কাছে যা আছে সব বিলিয়ে দেবেন, শিষ্যদেরকে একটা কম্বল দেবেন, একটা লোমবস্ত্র দেবেন, কি দক্ষিণা দেবেন, ওসব ওনার দৃষ্টি নাই। বাধ্য হয়ে শিষ্যরা দেখতো তো আমরা তো কিছু পাবো না, উনি তো রাখবে না। তখন স্টোর রুমে যে পাহারা দেয় তাকে ধরতো, ভাই আমাদের জন্য আমাদের তো একটা লোমবস্ত্রের দরকার, একটা কম্বলের দরকার। এখন যা যে স্টোর রুমে আছে, যে দেখছে ভান্ডারি, তার দয়ার উপরে নির্ভর করে। তিনি যদি কিছু একটু রাখলো, ও মা রসগোল্লা লুটপাট হয়ে যাচ্ছে, লুটপাটই হয়ে যেত। এই যে সিদ্ধ ভগবানের উৎসবে লুটপাট হয় না, কিন্তু কেউ ওখানে নেই। লোকে আজও বিস্মিত হয় যে এইরকম মিষ্টি একেবারে দোকানদারকে ঘরে, রাধারানী রসগোল্লা ভান্ডার, মশানি, আকাশবাণী, সব সময় বাগনাপাড়ার থেকে শুনি নাকি বাগনাপাড়ার মিষ্টি প্রসিদ্ধ, বাগনাপাড়ার থেকে মিষ্টি নিয়ে যেতে হবে, এখানের থেকে আম নিয়ে আসতে হবে, ফুলিয়ার থেকে আম আসবে, শান্তিপুরের থেকে হিমসাগর আসবে। সাধু প্রসাদ পেলে, ভক্তগণ প্রসাদ পেলে ওনার কি আনন্দ! বাংলার মতো আম উড়িষ্যায় পাওয়া যায় না। রথযাত্রার সময় নীলাচলে গিয়ে নিজে ভুবনেশ্বরে গিয়ে বাজার করেছেন, ট্রাক ভরে আম আসবে, আস্ত আস্ত আম, এক এক পাতে, বৃদ্ধ বৃদ্ধ সাধু। আর জানেন তো পঙ্গতে তাড়াতাড়ি প্রসাদ পাওয়া হয়, যার হয়ে যায় সে উঠবার জন্য ব্যস্ত। তো দেওয়ার সময় আরো দাও, আরো দাও, আরো দাও, এক একটা পাতে। টোটা গোপীনাথের শ্রীমন্দিরে উৎসব হচ্ছে, আমি নিজে সেখানে উপস্থিত। তো এক একজন পাতে 3টে 4টে 5টা করে আম নিয়েছে। এখন তো অনেক বৃদ্ধ আছে, অনেকের তো প্রসাদ পেতে আবার দেরিও লাগে, অনেকের 5 মিনিটেও হয়, 10 মিনিটেও হয়, কারো 8 ঘন্টাও লাগে, কারো টিপে টিপে 1 ঘন্টাও লাগে। 1 ঘন্টা হলে ভালো হয়, ওইরকম অভ্যাস হয়ে গেছে। এখন তাদের পক্ষে তো একসঙ্গে প্রসাদ পাওয়া বড়ই বিপদ। ওইদিকে হরিধ্বনি হয়ে গেছে, ওইদিকে আম যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, কিন্তু হরিধ্বনি হয়ে গেছে, এখন ওইদিকে উঠে গেছে, এখন এইখান দিয়েই সকলে যাবে। যার হয়েছে, যে দক্ষিণা পেয়েছে, এখন তো উঠতেই হবে। দেখা গেল যে 3-4টে করে আম পড়েই রয়েছে, রসগোল্লা পড়েই রয়েছে, আরো দাও। ওনার কথা হচ্ছে আরো করো, আরো দাও, বাসমতি চাল ছাড়া হবে না, অন্য চাল উনি পছন্দ করেন। বেশ, আরো ভালো, আরো করো। আচ্ছা, এই শব্দটা কেউ বলবে? ভান্ডার ঘরে চাবি দিয়ে দেবে, রসুইয়াকে ধমকাবে, ধমকাবে কিনা এরকম বলবে? অলৌকিক আচরণ, অলৌকিক ব্যবহার, অন্তর্জগতে বহির্জগতে। আরো ওনার কখনো তৃপ্তি হয় না, কখনো পরিশ্রম বোধ হয় না। এইখানে উৎসব করে ওনার মতো এত 64 মহান্তের ভোগ কেউ করেছেন কি করেননি? এত রসগোল্লা মিষ্টি পাইয়েছেন, এত কম্বল দিয়েছেন,
এত প্রসাদ পাইয়েছেন, ছানার রসা ছাড়া রসগোল্লা, রাজভোগ। ও মা, গুড়ি গুড়ি না, ওই যে ঢিলের মতো ছুঁড়ে মারা যায় ওই রকম গুড়ি গুড়ি এতটুক দেখলে উনি রেগে অস্থির হবে। তারপরে কি দেখুন, এত প্রসাদ পাওয়াবার শক্তি যে হতে পারে, এত বড় মন হতে পারে, কোনো অর্থ নাই। প্রসাদ পেতে গেলে যে পয়সা লাগবে, এটা উনি ওনার জীবনে কখনো দেখেছেন কি, যে পয়সা দিয়ে প্রসাদ পেতে হবে? আবার ওই দিকের জন্য একরকম, এই দিকের জন্য একরকম, আবার এই দিকের জন্য আরেক রকম প্রসাদ। এইদিকে ভিআইপি, ভিভিআইপি, রয়্যাল গেস্ট, ওইদিকে আবার মাঝামাঝি, ওইদিকে আবার ঢালা, খিচুড়ি করে দাও, দাও ঘেটে ঘুটে কুমড়া দিয়ে। এরকম দেখেছেন? কখনো দেখেছেন? 2-3 রকম প্রসাদ, এরকম ভেদাভেদ দেখেছেন? উনি নিজ মুখে আমাকে বলেছেন, সাধুতে সাধুতে ভেদ করবে না, কখনো মানুষে মানুষে ভেদ করবে না। উনি করেননি। আমরা শিখতে পারিনি, নিতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু উনি শেখাতে, জিজ্ঞাসা করছেন কারা প্রসাদ পেয়ে গেল আমাকে। আমি বললাম কেন, সাধু মহাত্মা সব প্রসাদ পেয়ে গেলেন। বৃন্দাবনের ওনার প্রকটকালের শেষ কুম্ভের উপস্থিতিতে উনি তখন একা চলতে পারেন না, হাত ধরে 10 বার রসইয়ার ওখানে যাচ্ছেন, আরো বুড়ি ভাজো এসে বসেছেন। এর মধ্যে ভুলে গেছেন যে উনি এই, তখন ক্ষণে ক্ষণে ভুলে যান, কিছু মনে থাকে না। আবার 2 মিনিট পরে আবার ধরো ধরো, আবার ঘুরে এলেন। তখন প্রসাদ পাওয়া আরম্ভ হয়নি, বুঝতেই পারছেন না। শেষে প্রসাদ পাওয়ানোর পর সেসব চিত্র এখনো রয়েছে। বিনোদ বাবা মহারাজ এসেছেন, আরো যারা যারা এসেছেন। তো এখন জিজ্ঞাসা করছেন কারা প্রসাদ পেয়ে গেল। আমি বললুম যে সব মহাত্মারা পেয়ে গেলেন, সাধু মহাত্মাগণ দেখলাম। উনি বললেন না, এই দৃষ্টিটা থেকেও উন্নত দৃষ্টি আছে। বললাম সেটা কি? বললেন মনে করতে হবে আমার প্রভু একবার মন্দিরে ওনার ভোগ লেগেছে, তখন উনি কি নিয়েছেন না নিয়েছেন সেটা বোঝা যায়নি, অবশ্য নিয়েছেন, তবেই তো প্রসাদ, মহাপ্রসাদ রয়েছে। কিন্তু সাক্ষাৎ জীবন্ত ভাবে এই নরাকারে মহাত্মার রূপে, ভক্তের রূপে এসে প্রভু সেই প্রসাদকে করুণা করে স্বীকার করে আশীর্বাদ করে আনন্দ করে চলে গেলেন। এরা সব জীবন্ত প্রভু, এরা ইষ্টদেব, এরা মুরারি মোহন। সাধুকে এত উঁচু দৃষ্টিতে কে দেখতে পারে যে সাধু জীবন্ত মুরারি মোহন? সাধু জীবন্ত ভগবান, উনি হাতে ধরে দেখিয়েছেন যে সাধু এসেছে, তো উনি পাগলের মতো হয়ে গেছেন। কোথায় বসাবেন, কি প্রসাদ পাওয়াবেন, অস্থির অস্থির, তার সঙ্গে গল্প করবেন। উনি কাঙালের মতো 10 বার সাধুর কাছে যাবেন, প্রসাদ পাওয়ার সময় কাঙালের মতো হাত জোর করে বসে থাকবেন। ও স্টিলের থালায় হবে না, কাঁসার থালায় হবে না, রূপার থালা বের করো। কুম্ভে গেছেন প্রয়াগে, তাও রূপার থালা বাসন নিয়ে। শুধু ভগবানের নয়, পারবেন এইভাবে রূপার থালা, শিষ্যকে শাসন করে রূপার থালা বের করো। এটা কি রান্না করছিস, এটা কি রান্না হয়েছে, হ্যাঁ এটা কি গালে দেওয়া যায়, এটা কি করছিস, এইভাবে শাসন করে
ভোগের সময় সামনে গিয়ে কি ভোগ লাগিয়েছে উনি তাকিয়ে তাকিয়ে দেখবে। কেউ থাক বা না থাক, রাত্রে 5 কিলো আটার পুরি ভোগ লাগবেই। এখনো মুরারি মোহনের লাগে, ছানার রসা লাগবেই। রাজভোগ ওনার সবচেয়ে প্রিয়, ছানার রসা ওনার সবচেয়ে প্রিয়, পোস্ত ওনার সবচেয়ে প্রিয়, আলু সেদ্ধ ওনার সবচেয়ে প্রিয়। গাওয়া ঘি না হলে হবে না, ওই ঘিটা নিয়ে এসো।